আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা উঠে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে আমি আমার শাশুড়ি দুজন মিলে রান্না করছিলাম। আমার শাশুড়ি রান্না করছিলেন আর আমি বাসা ক্লিন করছিলাম। এর মধ্যে আমার শাশুড়ি প্রথম একটি রান্না করে ফেলেছেন। এই তো মিষ্টি কুমড়া চচ্চড়ি করেছেন। অনেক লোভনীয় হয়েছে দেখতে। আমার খুব পছন্দের একটা তরকারি। আর কোরবানির গরুর মাথার মাংস রয়েছিল, সেটার সাথে কলিজা এক জায়গায় করে মিক্স করে মা রান্না করছেন। তো এদিকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে ফেলবো। তো ক্লিন করে নিই। আজকে আরহামের স্কুল নেই, আজকে ওর স্কুল অফ। কোচিং আছে কিন্তু কোচিংয়ে যাই নাই, ভাবলাম একটা দিন বাসায় থাকি। তো তার মধ্যে আজকে আমাদের একটা স্পেশাল ডে। আমার আর আরহামের পাপার প্রায় একসাথে পথ চলা আমাদের একযুগ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এজন্য আসলে বাসায় আছি। আজকে আমরা কোথাও যাইনি, আরহামের পাপাও বাইরে যায়নি। আমরা আজকে একটা ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম সবাই মিলে একসাথে, এজন্যই যাওয়া হয়নি। তো আমি এখন কাজ করি, আপনারা দেখতে থাকুন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন সব সময়। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি। তো ভিডিওটি দেখতে থাকুন। এই তো মাংসটা রান্না হয়ে গিয়েছে, অনেক লোভনীয় হয়েছে দেখতে। অলরেডি খাওয়া হয়ে গিয়েছে অনেকের। তো আমার রান্নাঘর ক্লিন করা শেষ, এখন শুধু ঝাড়ু দেওয়ার পালা। তো আমি এখন পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলবো। এই তো দেখুন কাপড়গুলো ধুয়ে রাখা হয়েছিল, এগুলো ভাঁজ করাই হয় নাই, এগুলো আবার ভাঁজ করতে হবে। তো আমি আমার শাশুড়ির রুমে রেখে আসি, উনি ভাঁজ করে ফেলবেন পরবর্তীতে। তো আমার বাসা ক্লিন করা শেষ, এখন আমি একটু আরহামকে খেতে দেব, ওর জন্য খাবার বেড়ে নেব।
তো আরহাম তো কলিজা খায় না, ওকে গরু মাংস ওর ভিতর থেকে বেছে বেছে দিতে হবে। তো আমি কলিজার সাথে মিক্স করে রান্না করেছি বলে অনেক কথা শোনাচ্ছিল আমাদেরকে। তো যাই হোক, বেছে বেছে ওকে একটু খাবারটা দিই। এই তো এখন আমি আরহামকে খাবার দিচ্ছি। ওর দিকে একবার দেখুন কিভাবে আমাকে কথা শোনাচ্ছিল, কত কি বলছিল আমাকে। এই তো দেখুন। কিন্তু যাই হোক, শেষমেশ খাচ্ছিল, এটাই অনেক। তো খেয়ে নিক। তারপর ও খাওয়ার পর আমি আরহামের পাপা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, আর ভিডিওই নিতে পারি নাই। তারপর বিকেলবেলা আরহাম আবার এই তো মুখ টেপে যাচ্ছে, আমার কাছে একবার পড়াটা দিচ্ছিল যে মা দেখো আমার পড়া হয়েছে কিনা। তো মাশাআল্লাহ আমার ছেলেটা আস্তে আস্তে আরবি পড়া শিখে যাচ্ছে, এখন ওদেরকে বানান শিখাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক দূর এগিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গিয়েছিল। আরহাম মুক্তব থেকে এসেছে, আসার পরেই বৃষ্টি নেমেছে সন্ধ্যাবেলায়। তো আমরা বৃষ্টি দেখছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভারী বৃষ্টি হচ্ছিল, অনেক ভারী বৃষ্টি। তো আমরা বাইরে দাঁড়ায় থেকে দেখছিলাম। ঝুম বৃষ্টি হচ্ছিল, শুধু শব্দটা একবার শুনে দেখুন, প্রচুর বৃষ্টি। তারপর রাতের বেলা আমরা আর ডিনারে রাইস খাই নাই, ভাত খাই নাই। আমরা রাতের বেলা আবার খই মুড়ি আর দুধ দিয়ে খেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমাদের এই ধরনের খাবারগুলা। তো আমি প্রথমে আরহামকে এক বাটিতে বানিয়ে দিয়েছি, এখন আমার আর আরহামের পাপার জন্য এখানে বানিয়ে নিচ্ছিলাম। তো অনেক মজা হয়েছিল খেতে, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। আমটা অনেক মজা ছিল, তা ভাবলাম একটু দুধ ভাত একটু মাখিয়ে খেয়েই নিই, কারণ আমার আম দুধ ভাত অনেক পছন্দের। তো এক মুঠো ভাতের মধ্যে আমি একটু একটা আম চিপে নিলাম, তারপর একটু বেশি করে দুধ দিয়ে আম দুধ ভাত আমার অনেক ভালো লাগে, এজন্য লোভটা সামলাইতে পারলাম না, তো খেয়ে নিলাম। তারপর আমি রান্নাঘরে সমস্ত কাজ সেরে ক্লিন করে এখন ঘুমাতে যাব। তো বাতি অফ করে দিচ্ছিলাম। এদিকে আরহাম তো মানে ঘুমাতেই চাইছে না, ও টিভি দেখা নিয়ে ব্যস্ত। তো কি আর করব, কাল পরীক্ষা, এখন তো ঘুমাতেই হবে। তো বাধ্য হয়ে আমি বাতিটা অফ করে দিলাম। তো দেখি ও টিভি অফ করে আমার পিছে পিছে চলে আসছিল। আর দেখেন আমার ছোট পিসকির কি অবস্থা, অন্ধকারের মধ্যে আমার পায়ের সামনে এসে বসেছিল। ওকে টেনে টেনে আমি ঘরে নিয়ে আসছিলাম। তো এখন ওদেরকে সবাইকে ঘুমাতে হবে, তো ঘুমিয়ে আসতে চাচ্ছিল না। দুজনের একই অবস্থা। ছোটটাই তো দেখুন বাবার পিছে পিছে বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, এদিকে আমি ওকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ঘুম আর কেউ আসে না, আরহামও আসে না, সাদও আসে না।
কত কষ্ট হয় ওদেরকে প্রত্যেক দিন রাতে আমার ঘুম পাড়িয়ে দিতে, আবার সকালে উঠতে চায় না। কি একটা অবস্থা আপনারাই বলুন, আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটে? বাচ্চারা ঘুমাতে চায় না, আবার সকালে ঘুম থেকে উঠতে চায় না। তো যাই হোক, এখন ওদেরকে আমি ঘুমিয়ে দেব। আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। তো থাকেন, আমি ওদের ঘুমিয়ে দিই। আল্লাহ হাফেজ।